চলো বুড়ি। মাঝি ভাই মৌ খালি যাইবা? চলো আসো চলো। বসো আসো। বহিন এদিকে ঘুরো। আপা আমার কিরণ বলল এই ডাক্তার কেউ না। আপা কেউ ডাক দেয়নি? আপনি শুনলেন না? আপা তো আমি যে স্পষ্ট শুনলাম। কই আমি তো শুনি নাই। মাঝি ভাই আমাকে তাড়া আছে, তাড়াতাড়ি চলেন মাঝি ভাই, তাড়াতাড়ি চলেন। বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড খুন লাফাইয়া বাইরে বাইরে হইব মনে হইতেছে। আমি আমার কিরণের চক্কের সম্মুখে দীক্ষা মুখ খোরাইয়া চইলা গেছিলাম, কিন্তু তার চোখের আড়াল হওয়ার লগে লগে আমার সমস্ত ভুবন জুইরা এমন আন্ধার কেন নাই মাইল ঈশ্বর। আমি এখন কি করুম? আমার কিরণ ক্রমেই আমার নিকট হইতে দূরে চইলা যাইতেছে। সেদিন আমার লগে দেখা করার লিখে আইছিল, আমি তার উপেক্ষা করছি। আমি কি এখন সুইটটা যাবো তার নিকটে? না না না, তার নিকটে যাওয়ার সব রাস্তা আমার বন্ধ। আমি দুই না প্রাণে দুই না কথা কান্না উজান পাড়ি রে কে পাতার নৌকো ভাসে। বইন কাঁদোস কেন? কিছু না আপা। আমার চক্ষুকে ফাঁকি দিতে পারবো না, আমি দেখতে পাইতেছি তুই কাঁদতাছস। মন যে মানে না আপা। সকল সময় মনে হইতেছে এই তিনি আমার সম্মুখে আছে, এই তিনি ডাক দিয়ে উঠবে, কিরণ রে আমার কিরণ মা। আল্লাহ রে আমি যে তারা ছাইরা এক দণ্ড থাকতে পারি না। আল্লাহ একদম থাকতে পারি না। হায় আল্লাহ, এই মাইয়াটা যেদিন সত্যটুকু জানতে পারবো
যেদিন ওই লোকের স্বাদীর খবর জানতে পারবো সেই দিন আমি তারে ঠেকামু কি করে আল্লাহ? তারে কি আমি সেই দিন বাঁচাইতে পারবো? আপা, হ, ওই যে মাইয়াটা যে পড়ে গেছিল, তিনি যার হাত ধরে তুললেন, ওই মাইয়াটা কে আপা? হইব তাগো কোনো আত্মীয়। মনে হয় কলকাতার কোনো আত্মীয়। সাত দেখা তাই মনে হলো। হইতে পারে। আইসা, ওই মাইয়াটার লগেই তার শাদি হইব না তো? জানি না বা, মানুষ খান আমার থেকেও বেশি কষ্ট পাইতেছে। আপা, তিনি যে তার কিরণ মালারে দেখাও তার লগে কথা কইতে পারলেন না, এর লেখা। তাই আপনি যাই কন, ওই ডাক তার গলারই। আমি নিশ্বাস জানি। কখনো না। আমি কইতেছি ইয়া তোর মনের ভুল। ডাকি যদি দিব, একবার ডাইকা থাইমা যাব কি? আমার মনের ভুল? হ, তোর মনের ভুল। তিনি ডাক দেননি। আমি কইতাছি ইয়া তোর মনের ভুল। সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। লুৎফর, লুৎফর, হ্যাঁ মামা। তোমার মামিরা ফিরতে এত দেরি করতেছে কেন কও দেখি? আরে সেই 11টার সময় কিসে, কখন 3টা বাজে চললো। এত দেরি হলো তো কথা না। আমি তো হেয়াই ভাবতেছি মামা, বোধহয় পাত্রপক্ষ আইতে দেরি করছে। হইতে পারে, ঢাকা থেকে আইতেছে যখন। সেয়াই হইব বোধহয়। না, তাহলে 3টে বাজে যাইব। আর যদি যায়ও, তাগো তো এত সময় থাকুনের কথা না। হ্যাঁ, তা তো না। এরা একবার বাসার বাইরে হইলে ঘর সংসার যে বেবাক ভুলে যায়, ইয়া কি আমি জানি না? এই যে তসলিমা আব্বুর বাসায় গেছে, কই বদরও তো তার লইয়া ফিরতেছে না। বাসা খান আমার যা হইছে না। কইতাছি কি মামা, আমি কি একটু আগাইয়া দেখা শুম? আরে আইলে তো আই করবো, পথের উপর তো খাড়ায় থাকবো না। হ্যাঁ ঠিক। ভাবতেছি আমি একবার ফজলুল সাহেবের বাসা থেকে ঘুরে আসি। না মামা। না কেন? না কেন? না, কইতেছিলাম আপনি কি তার চাইতে কম মাইনের মানুষ নাকি? আপনি কেন যাইবেন তার বাসায়? প্রয়োজন হইলে আমি যাবো তার বাসায়। শুনো, তিনি আমারে ব্যবসায়ী বললে মানই করতে চাইতেন না। বরাবরই তার নাক খান উঁচা। এখন তো ঢাকা শহরের লগে তার বাণিজ্য হয়,
এর লিগা তার মাটিতে পাও পড়ে না। সেই তো আমার বাসার বিবিরে ডাকতে হইলো, হইল না? সেয়াই তো কথা মামা, হেলদিগাই তো কইতাছি আপনি কেন যাইবেন তার বাসায়, আমি বরং। আরে না, বুঝো না, এই সুযোগে তার নিকট যাইয়া একটু খাজুইরা কথা কইতে পারুম। আসলে বাণিজ্যের কথা কান সাইরা ফেলতে পারুম। হায় আল্লাহ, আইজ তো আর কোনো মতেই বাঁচানোর উপায় থাকলো না। আইজ সকলটি শুদ্ধ মরুম। পই পই করে কইয়া দিছিলাম, পই পই করে কইয়া দিছিলাম মামি গো যে আপনারা দেরি কইরেন না, যত তাড়াতাড়ি সব। মামা যাইয়েন না মামা। আরে তুমি আমার এত বাধা দাও কেন কত? না, কইতেছিলাম তাগো বাসায় আজ মেলা মানুষ আইছে, অনেক ভালো মন্দ খাওয়ানোরও ব্যবস্থা হয়েছে বোধ হয়, হ্যাঁ মধ্যে আপনি যাইবেন না? আপনারে যখন ডাকেই নাই, আপনি আত্মসম্মান রক্ষা লিখেই কইতেছি আর কি। তাইলে যাও না? না, তারাই বাইতেছে না কেন? হয়তো তাগো ভালো মন্দ কিছু খাওয়াইয়ে পাঠাইবো হ্যাঁ লিগাই। হ্যাঁ লিগে তারা নিজের ঘর বাসা সব ভুলে বইয়া দিচ্ছে। তাই হইব বোধ হয়। মিয়া একটু শুনবেন? কেডা? আগে আমি হইলাম ফজলুল সাহেবের বাসার নকর। ও, নূতন বলেছো বুঝি? হ্যাঁ গো, বাসা তো আবার নকর দেখে না। তা তুমি আমার বিবি গো লই আইলা? এরা কই? পিছন পিছন আইতাছে না? কি যে কোন মিয়া, আপনার মাথা খান কি পুরাই গেছে নাকি? আমি আপনার বিবিদের পৌঁছাতে যাবো কেন? তারা কই শিয়াই তো আমি জানি না। আমি তো আইছি ওই মাইন্সের খোঁজে। আরে মিয়া, সকালবেলা বাজারে কথা কইতে কইতে আপনার আটার লগে তো আমার ময়দা পাল্টাপাল্টি হয়ে গেছে। তার লিগাই তো আমারে এত দূর আবার আইতে হইল। এমনি আজ বাসায় কাজের অন্ত নাই। কেমন মানুষ আপনি? আপনার একটা বার খেয়ালও পড়লো না? আরে ভাই, খারাপ খারাপ খারাপ, তোমার কথা তো আমি কিছুই বুঝি না। আজ তুমি বাসায় শহর থেকে মানুষ এসে না? হ, তা তো আসছে, ছাবের মাইয়ারে দেখতে আসছে। তা আমার বিবিরা তোমাকে বাসায় গেছে না? হাসো যে? আমার ছোট বিবি তোমাকে বাসায় মাইয়ারে সাজাইতে যায় নাই? সব বুঝি ফাঁস হইয়া যায় গো আল্লাহ। বাঁচাও তুমি, যেমন কইটা পারো বাঁচাও আল্লাহ। হাসুম না, শহর থেকে কাল রাতেই মাইয়ার এক কলেজ পড়া ফুপু চইলাইছে, সেই মাইয়ারে সাজাইব। আপনার বিবিদের এই জায়গায় কোন কাম? তাছাড়া ছাপ তো সকল সময় কন। আপনার বাসায় আপনার বিবিদের লইয়া যা কীর্তি, আপনার বাসার ধারে কাছেও যেন কেউ না যায়। কি করুম, বাজারের ভিতর এই লোক যাইচা কথা কইতে আইল, কথায় কথায় জিনিস খান বদলাইয়া গেল। তার লিগাই আমারে আপনার বাসায় আইতে হইল। ছাপ তো জানেন না যে আপনার বাসার লগে আমার জিনিস বদলাইছে। তাইলেই তো ছাপ আর কোন উপকারে এই জিনিস ফেরত লইতেন না। কই মিয়া, দাও দেখি আমার ময়দা খান।
আরে আমি নিজেই তো আপনাকে আনতে চাইতাম দাদা, কিন্তু আমার আবার ওই ময়মনসিংহ নিমন্ত্রণ করতে যাইতে হলো, তার লিগাই। আহা, তাতে কি হয়েছে? তুমি যাওনি, তোমার ছেলে গেছে। দেখো দেখিনি, এই দেশের মাটিতে প্রথম পা দিয়ে খোদ জামাইয়ের সঙ্গে জামাইয়ের হাত ধরে এই বাড়িতে এসে উঠলুম। দাদা কই বৌদি? ও এসে পড়বেন এক্ষুনি, সোনাকে নিয়ে উনি এসে পড়বেন। তোমরা আবার একটু বেশিই ভাবো ভাই জয়া। আরে সৌর্য তার কচি ছেলেটি নয়, দেখো কে পাড়ায় কোথাও হয়তো ঘুরতে গেছে, তুমি খামোখা ঠাকুর জামাইকে খুঁজতে পাঠালে। কোথায় গেছে সোনা? জানি না, ইনাদের সদর অব্দি পৌঁছাইয়া দেয়া মালপত্র ভিতরে দিয়া কইয়া গেছে আপনারা যান, আমি আইতাছি। এক্ষুনি এসে যাবেন। ওই তো বলতে বলতে উনি এসে গেছেন। সোনা, কই গেছিলা বাবা? নদীর ঘাটে। নদীর ঘাটে কেন? এমনি আমার লোকে মাঝ রাস্তায় দেখা হইলো, বাসায় ফিরতেছিল। কষ্ট কইরা আমার খোঁজে তো যাওয়ার দরকার ছিল না জ্যাঠামশাই। আমি তো গৃহবন্দী মানুষ না যে সব সময়। না শোনা, আসলে তুমি না ফিরলে আমরা কি করে খাওয়া দাওয়া করি বলো? এই তো দাদারা, ওরা তো এসে অবধি এখনো কিচ্ছু খাননি, বলছেন সবাই মিলে নাকি একসঙ্গে খাবেন। আমার লিগে অপেক্ষা করতে হইলে আপনাকে তো এই বেলা খাওয়াই হইব না। ও মা, সে কি কথা? খাবে না কেন বাবা? সে কোন সকালে বেরিয়েছো, পথেও তো কিছু খেলে না। আমার খিদা নাই। খিদা না থাকলেও বসবা, সকল যখন কইতেছে। বেশ, বই তো কইলে বসুন। জামাই বাবা জীবনের কি কোনো কারণে রাগ হয়েছে? আমি কিন্তু আসার পথে কইছিলাম আমার নাম সূর্য। সত্যি তো, এখনো বিয়ে হলো না, তুমি জামাই জামাই করে চলেছো। আজকালকার ছেলেমেয়েরা এটা ঠিক পছন্দ করে না। দেখো বাপু, আমি তো আর আজকালকার দিনের ছেলে মেয়ে নই। তা জামাই যখন হবে, আমরা যখন ওরাতে মেয়েকে তুলে দেবার জন্য এক দেশ থেকে আরেক দেশে এসেছি, তা বলে জামাই বলতে পারবো না?